নমস্কার সবাইকে। আজকে আমি বেগুন ও ডিম দিয়ে খুবই মজাদার একটা রেসিপি রান্না করব। এই রেসিপিটি তৈরি করে নিলে ভাতের সাথে খাবার জন্য মাছ মাংসের কোনো প্রয়োজন হবে না। এটা এতটাই মজাদার। আমি একটা বড় সাইজের বেগুন ভালোভাবে ধুয়ে নিয়েছি। যে কোনো সবজি কাটার আগে ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত। এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। চুলাতে কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে ডিম ভেজে নিব। ডিম ভাজার সময় ছোট ছোট টুকরা করে নিব। ডিম ভাজার সময় লবণ হলুদ কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। ডিম উঠিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা বেগুন। বেগুনটা আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। বেগুন ভালোভাবে ভেজে উঠিয়ে রাখবো। কড়াইতে তেল দিয়ে দিয়ে দিব একটা তেজপাতা আর ফোড়নের জন্য দিব কিছুটা জিরা। দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হলে দিয়ে দিব কিছুটা জল। মশলার জন্য দিয়ে দিব জিরা বাটা, আদা বাটা, ধনে বাটা ও রসুন বাটা। ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিব লবণ, হলুদ ও মরিচের গুঁড়া। লবণটা স্বাদ মতো দিতে হবে। এখানে আমি সবটাই বাটা মশলা ব্যবহার করেছি। আমার কাছে মনে হয় প্যাকেট মশলার থেকে বাটা মশলা দিয়ে রান্না করলে খাবারের টেস্ট অনেক বেশি হয়। আপনাদের যদি ব্যস্ততা বেশি না থাকে তাহলে চেষ্টা করবেন বাটা মশলা দিয়ে যে কোনো তরকারি রান্না করতে। মশলাটা এবার ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষালে তরকারিটা টেস্ট বেশি হয়। মশলা কষানো হলে দিয়ে দিব ভেজে রাখা বেগুন। কিছুটা নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা ডিম। ডিম বেগুন ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব কাঁচামরিচ। সবশেষে দিয়ে দিব কিছুটা জল। 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে রান্না করব জলটা শুকিয়ে আসা পর্যন্ত। রান্না প্রায় শেষ। এ পর্যায়ে দিয়ে দিব কিছুটা গরম মশলার গুঁড়া। মশলাটা দিয়ে কিছুটা নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। রেডি হয়ে গেল মজাদার ডিম বেগুন রেসিপি। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের দেখে ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।